বাবা যাচ্ছে বাজারে বাজার করতে। ছেলে বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? খোকা, আমি একটু বাজারে যাচ্ছি বাজার করতে। বাবা আমিও তোমার সাথে যাব। না রে বাবা, বাজারে অনেক মানুষ আসবে, অনেক পুতুলের দোকান, খেলনার দোকান উঠবে, খাবারের দোকান উঠবে, অত মানুষের ভিড়ে আমি তোকে যদি হারিয়ে ফেলি বাবা, তোকে কিন্তু আমি খুঁজে পাবো না। না বাবা, আমি কথা দিচ্ছি তোমার হাত ধরে যাব, আবার হাত ধরে সকাল সকাল ঘরে আসবো। বাবার হাত ধরে ছেলে গেছে মেলাতে ঘুরতে। এখন মেলায় তো অনেক দোকান ওঠে মা। ছেলে ঘুরতে ঘুরতে দেখতে পেল বিশাল বড় একটা পুতুলের দোকান। পুতুলের দোকান পেয়ে বাচ্চাদের দেখবেন খেলনা পেলে আর কিছু লাগে না। পুতুলের দোকান পেয়ে বাবার হাত ছেড়ে দিয়ে পুতুলের দোকানে পুতুল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। সারাদিন খেলা করছে পুতুল নিয়ে, বাবার কথা মনে নাই। যেই না আস্তে আস্তে পূর্ব আকাশের সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, চতুর্দিকে অন্ধকার নেমে এলো, তখন ছেলেটির বাবার কথা মনে পড়েছে। পশ্চাতে তাকিয়ে দেখে তার বাবা তার পশ্চাতে না। তা সারা বাজারময় তার বাবাকে ডাকছে কত জোরে আর কাঁদছে, কিন্তু কোথাও তার বাবার দেখা পেল না। এক জায়গায় দাঁড়িয়ে ছেলেটি খুব কাঁদছে। একজন বাবাজি গিয়ে বলছে, খোকা তুমি কাঁদছো কেন বাবা? দেখো না, বাবার হাত ধরে এসেছিলাম এই মেলাতে ঘুরতে, ঘুরতে এসে কখন যে বাবাকে হারিয়ে ফেলেছি বুঝতে পারি। তা বাবাকে হারিয়ে আমার কত জোরে আমার বাবাকে ডাকছি আর খুঁজছি, কিন্তু আমাকে হারিয়ে আমার বাবা একবারও আমায় ডাকছেও না, একটু খুঁজেও দেখছে। বৈষ্ণব বাবাজি বললেন, খোকা তুমি তো শিশু, তুমি কিছুই বোঝো না। তোমার বাবাকে হারিয়ে তুমি কত জোরে তোমার বাবাকে ডাকছো আর খুঁজছো, কিন্তু তুমি কি জানো তোমাকে হারিয়ে তোমার বাবা আরো দ্বিগুণ জোরে তোমায় ডাকছে আর খুঁজছে, কিন্তু কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না। কেন জানো? এই যে বাজারের কোলাহল, এত মানুষের ভিড়ে কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না। খোকা তুমি কি বাড়ি যাবে? হ্যাঁ, আমার খুব ভয় লাগছে, আমি আমার বাবার হাত ধরে বাড়ি যাব। তাহলে এক কাজ করো বাবা, যেখান থেকে তুমি হারিয়ে গিয়েছিলে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো। দেখবে এই বাজার যখন ভেঙে যাবে, যে যার মতো ঘরে চলে যাবে, তখন তোমার বাবা খুঁজতে খুঁজতে আবার তোমার কাছে এসে তোমার হাত ধরে বাড়ি নিয়ে যাবে। তত্ত্বদর্শী বললেন, মাতৃগর্ভে যখন ছিলাম কৃমি কীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে কত ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় এই কৃমি কীটের যন্ত্রণা আমি সইতে পারছি না, একবার কৃপা করে আমার ধরার মাঝে নিয়ে চলো। ভগবান বললেন, ওরে ওই ধরার মাঝে তোকে যদি নিয়ে যায়, ওই বাজারে অনেক পুতুলের দোকান আছে। পুতুলগুলো কারা? বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, এই পুতুলদের পেয়ে তুই যদি আমার কথা ভুলে যাস, না প্রভু তোমার হাত ধরে যাব, আবার সংসারে ঘুরে সংসার বাজার ঘুরে তোমার হাত ধরে সকাল সকাল ঘরে আসব। দেখিস পৃথিবীতে গিয়ে যেন আমায় ভুলে যাস। যেই না সংসার বাজারে এলাম,
এসে ঘুরতে ঘুরতে বাবা মা ভাই বন্ধু পেয়ে এই পুতুল পেয়ে এদের নিয়ে খেলা করতে করতে সারা জীবন খেলা করতে করতে তার কথা তো মনে নয়, যখন এই আয়ু সূর্যটা ধীরে ধীরে অস্তাচলে চলে যায় তখনই জীবের চৈতন্য হয় যে এতদিন যাদের নিয়ে খেলা করেছি এরা তো কেউ আমার আপন নয়, আমার জগৎপতি কোথায়? পশ্চাতে তাকে দেখি গোবিন্দ আর পশ্চাতে না। তখন গোবিন্দকে পাওয়ার জন্য সবাই কাঁদছি মায়ার সংসারে পড়ে। বৈষ্ণব কবি বললেন, ওরে জীব, মায়ার সংসারে পড়ে কাঁদলে যে কৃষ্ণ কৃপা পাবে না। যদি জগৎ পিতার কৃপা পেতে হয় মায়ার সংসার ছেড়ে সাধুগুরু বৈষ্ণবীর বাজারে গিয়ে একবার বৈষ্ণবীর চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরি যদি কৃষ্ণ কৃপা করো বলে কাঁদিতে পারো, দেখবে তোমায় খুঁজতে খুঁজতে একদিন গোবিন্দ তোমার কাছে আসবে। ভগবান তিনি কি ভক্তের নয়ন জল সইতে পারে? কোনদিন ভক্তির নয়ন জল সইতে পারে না। তুমি যদি ভক্তের চরণ ধরে থাকতে পারো ভগবান একদিন না একদিন তোমার কাছে আসবে। এসে দুটি বাহু প্রসার করে কেঁদে বলবে, জীবনে কেন অমন করে তুই কাঁদছিস? তুই অমন করে আর কাঁদিস না, তোকে নিয়ে যাওয়ার জন্যই আমি এসেছি। একবারে আয় ভক্ত আমার হৃদয়ে। আরে তাই গৌর হরি বল, হরি বল। আমার তাপিত বক্ষ আমি শীতল করিনি। একবারে আয় ভক্ত আমার হৃদয়ে, আমার তাপিত
আমি শীতল করি একবার আমার হৃদয়ে সেদিনে তোমায় জগৎপতি কৃপা করে ভবসাগর পার করে গোলক ধামে আপন ঘরে নিয়ে যাবে তোমার। তাই এই সংসারে ভেবে দেখো মন, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মায়া জালে ভেবে জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। বাবা মারা গেছে, ছেলে মেয়ে সঙ্গ দিচ্ছে কোন পর্যন্ত? শ্মশান ঘাট। আর সাধের স্ত্রী যাকে আমি এত ভালোবাসলাম সেই স্ত্রী সঙ্গ দেবে কোন পর্যন্ত? ঘরের দুয়ার। মরা নিয়ে চলে গেছে বাড়ি থেকে, ঘরটা অপবিত্র হয়ে গেল, গোবর জলের ছিটা দিয়ে পবিত্র করে দেবে। ওই ঘরের দুয়ার পর্যন্ত সঙ্গ দিল। ছেলে মেয়ে শ্মশানে গিয়ে ছেলে মুখে আগুন লাগিয়ে দিয়ে ঘরে এসে স্নান করে শুদ্ধ হলো। তারা আমার কথা সবাই ভুলে গেল, কেউ মনে রাখলো। দিন দুই দিনের জন্যে ভাবে কথা বলে সবাই মানে। আজ আমি ইনকাম করছি বলে আমি বাড়ির মালিক, আমি কর্তা, আমার কথা সবাই মেনে চলছে। আমি যদি আর ইনকাম করতে পারবো না, ঘরে পড়ে থাকবো, যারা আমার কথা শুনতো
তারা কেউ আর আমাকে একটু ফিরে দেখতেও যাবে না। কেন? আজ যে আমার দেওয়ার কিছু নাই, আজ আমি যে অসহায়, ইনকাম করতে পারি না। এই বাড়ির কর্তা মাত্র 2-3 দিনের জন্য, দিন 2-3 জন্য ভাবে কর্তা বলে সবাই মনে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। আমি যে কর্তা, আমারও উপরে একজন আছে, আমাকে একদিনে ফেলে দেবে যেদিন ওই কালা কালের ডাক চলে আসবে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে।